আমাদের সবাইকে যদি আল্লাহ ভালোবাসেন তাইলেই আমরা সফল। বিবি ভালোবাসে, সন্তানেরা ভালোবাসে, বাবা মা ভালোবাসে, বন্ধুরা ভালোবাসে, প্রেমিকা ভালোবাসে, প্রেমিকে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু একজন ভালোবাসে না, আল্লাহ তাআলা, তাইলে তার জিন্দেগির সফলতা অর্জন হলো। আর পৃথিবীর সব তারে ঘৃণা করে, কিন্তু একজন তারে ভালোবাসে, আল্লাহ তাআলা তার পক্ষে হয়ে গেছে, তো সে সফল হয়ে গেছে। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আমার পক্ষে আছে তো আমার সব আছে, আল্লাহর ভালোবাসা আমার জন্য আছে তো আমার সব আছে। আর আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, তাহলে আমার কিছুই নাই। আল্লাহ আমার পক্ষে নাই, তার মানে আমার কিচ্ছু, জোরে আওয়াজ করে বলেন, কিচ্ছু নাই। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হইলে কিছু সিফাত লাগবে, মৌলিক কিছু গুণ। ৫-৭টা গুণ আছে এমন, যে গুণগুলো যদি কারোর ভেতরে থাকে, পাওয়া যায়, তাহলে আল্লাহ তারে ভালোবাসে। যেমন এই যে মাহফিলে আসছেন, এটা ভালো কাম না মন্দ কাম? মাহফিলে বসে আল্লাহকে ডাকতেছেন, জিকির করতেছেন, ওয়াজ শুনতেছেন, কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ? শুক্রবার জুমার নামাজ পড়ছেন, ভালো কাজ না মন্দ কাজ? এই যে মাদ্রাসাটা করছে আনোয়ার ভাই, ভালো কাজ না মন্দ কাজ? যত ভালো কাজ আছে জীবনে, এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ভালো কাজ করনে ওয়ালা নেককার বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা গুনাহ করে তাদের ভালোবাসা হইল শয়তান। কে? আওয়াজ করে কোন? যারা গুনাহ করে তাদের ভালোবাসে শয়তান। আর যারা নেকি করে, ভালো কাজ করে, ইবাদত করে, বন্দিগি করে, তাদের ভালোবাসেন স্বয়ং কে? তাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ। এই কারণেই আগের যুগের মানুষ যারা, তারা ভালো কাজ বেশি করত। আমরা অবশ্য ভালো কাজ করার টাইম পাই না, ঠিক না? আমাদের কুকর্ম গুনাহখাতার এত ভিড় জমছে এখন যে আমরা ভালো কর্ম সম্পাদন করার সুযোগ পাই না, টাইম মিলে না। অনেককে যদি বলেন যে নামাজ পড়ানোর টাইম পাইতেছি না, মানে নামাজ পড়ার টাইম পাই না, কিরম খবিস চিন্তা করছেন বিষয়টা? তার মানে নামাজ তার কাছে ভালো কামের লিস্টে অনেক দূরে পড়ছে, তার কাজের লিস্টে অনেক দূরে পড়ছে। এই ভাই ওয়াজ শুনবেন না, কয় টাইম নেই ভাই, চিল্লায় যাইবেন না, চিল্লায় চলেন, একটা চিল্লা লাগে, টাইম নাই ব্যস্ত ভাই, চলেন 20 দিনের একটা ট্রেনিং দিয়ে কোরআন মজিদ শিখা ফেলাই, টাইম নাই। যাদের নেক কাজ করার টাইম নাই, তারা দোস্ত শয়তানের। আপনারা বলেন কার দোস্ত? যাদের নেক কাম আকাম করার টাইম আছে, এরা দোস্ত কার? আর যারা নেককার, নেককার বান্দা যারা, যারা ভালো কাজ করে, তাদের ভালোবাসে কে? জোরে বলেন। তাদের ভালোবাসেন স্বয়ং আল্লাহ। এ কারণে আগের যুগের যারা
মানুষ যত পিছনে যাব তত দেখব যে নেককার বান্দা তাদের নেকি করার ইচ্ছা, আগ্রহ, উদ্দীপনা, চেষ্টা বেশি। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসে থাকেন, একটা একটা করে খবর দিব আর একটা একটা করে সুবহানাল্লাহ করবেন ভালো করে করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরে কেউ নাম কইলাম আগেই কয় সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। 40 বছর মানাকিবে ইমামে আজম আবু হানিফা। হ্যাঁ, দু একদিন হয়তো ওজরে মাকুল হইছে, আকসারের উপরে কুলের হুকুম, এ কারণে 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। তার মানে 40 বছরের রজনীর ভেতরে এমন কোনো কাম নাই যে কামে ওযু যায়। ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি 70 বছরের ভেতরে কোনো গুনাহ করেন না ইচ্ছা করে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত 5 বেলা আজানের আগে উনি মসজিদে যেয়ে বসে থাকতেন। জোরে বলেন, তাকবীরুল্লাহ না কিন্তু আজানের আগে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। তার মানে ওনার কোনো কাম ছিল না। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন নিয়মিত। এরপরে আবার সপ্তাহে 1 খতম করে কোরআন পড়তেন। মনে মনে ভাবতে পারেন হ্যাঁ, কাম কাজ ছিল না মনে হয়, খালি তাই এই কাম করছে না। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি চিফ জাস্টিস ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের আমলে প্রধান বিচারপতি ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশের বিচারপতির মতো বেসা বিচারপতি না। ঠেলা দিকে বাক্যা যায় এরকম বিচারপতি না। এমন বিচারপতি ছিলেন যে বিচারপতি হারুনুর রশিদকে আদালতে ডেকে দাঁড় করাতেন। তার মানে বলুন তো তাইলে বিচারপতির কাছে খালি কি দুর্বলরা আসামি নাকি প্রেসিডেন্টরা আসামি? মন্ত্রীরাও আসামি। এখন আসামি হয়তো করেন কে মিয়া? হারুনুর রশিদ এমন